ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের বিভিন্ন স্থানে তিনি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত 208 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষকে ইবলিস তার সাথী করার জন্য, তার সাথে জাহান্নামে তার সাথী বানানোর জন্য, মানুষদেরকে বিপদগামী করার জন্য, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি ঘটানোর জন্য, ইহপরকালীন ধ্বংসের মধ্যে নিমজ্জিত করার জন্য ইবলিস যত রকমের পরিকল্পনা, যত রকমের ছক, যত রকমের কর্মসূচি হাতে নেয়, তার মধ্য থেকে প্রধান এবং শ্রেষ্ঠগুলো হলো মদ, জেনা, বাদ্যযন্ত্র এবং জুয়া। এই বিষয়গুলো ইবলিস ক্ষেপণাস্ত্রের মতো করে ব্যবহার করে। ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমা যেমনইভাবে বিভিন্ন দেশকে, বিভিন্ন অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে, আর ইবলিস তার এই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে, তার এই সমস্ত ধ্বংসাত্মক বিষয় দিয়ে সে একজন মুসলিমের দুনিয়া এবং পরকাল দুটি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্মানিত সুধী, তাহলে এই ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করছেন, যেটা সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সামান্য কিছু মেনে আবার হারামের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে না, পরিপূর্ণভাবে ইসলাম মানো, ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে না। শয়তানের অনুসরণ তো করবেই না, তার পদাঙ্কেরও অনুসরণ করবে না। শয়তানের পদাঙ্ক কি? যে আপনি ভালো, আপনি মনে করছেন একটা মেয়ের সাথে কথাই তো বলবো, এখানে আর কি আছে। কথা বলতে বলতে এরপরে শয়তান আপনাকে এমনইভাবে আপনার গা মালিশ করবে, আপনার মাথা এমনইভাবে মস্তিষ্ক ধলাই করবে, দুদিন পরে বলবেন কথা বলা তো সিম্পল, আর একটু বেশি কিছু, কোথাও গিয়ে খাবার খাই, একটু আড্ডা দেই, একটু ঘোরাফেরা করি। দুদিন পরে শয়তান বলবে, আরে এগুলো কিছুই না, চলো কোনো হস্টেলে গিয়ে রাত্রি যাপন করি। শয়তানের পদাঙ্ক যখনই মানুষ অনুসরণ করবে, শেষ পর্যন্ত শয়তান তাকে ধ্বংসাত্মক বিষয়ে জড়িত করেই ছাড়বে, জড়িয়েই ফেলবে, তার ক্ষতি সাধন করবেই করবে। মনে করবেন নেশাদার দ্রব্য কিছুই না, আমার বন্ধু খায়, একদিন বন্ধু আপনাকে বলবে একটা টান মারো, এগুলো কিছুই না। দুদিন পরে বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে আরেকটু বেশি যেগুলো আছে, হুইস্কি, বিয়ার আর এটা আর সেটা, আস্তে আস্তে আপনার সেগুলো সিম্পল মনে হবে, কিছুই না। তাহলে শয়তানের কাজ যখন মানুষ অনুসরণ করা শুরু করে, শয়তান শেষ পর্যন্ত তাকে হারাম কাজে পরিপূর্ণভাবে নিমজ্জিত করেই ছাড়ে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ তো করবে না, তার পদাঙ্ক সমূহের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। সম্মানিত সুধী, আমরা বিগত জুমায় নেশাদার দ্রব্য সম্পর্কে বলেছি যে আল্লাহ তাআলা প্রথম স্টেপে হারাম বললেন যে এর উপকারের চেয়ে ক্ষতি বেশি, যেটা সূরা বাকারায় উল্লেখ রয়েছে। এরপরে বললেন তোমরা নেশা করা অবস্থায় সালাতে আসবে না, অন্য সময় করবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নেশাদার দ্রব্য, জুয়া, এরপরে দেবদেবী, ভাগ্যের তীর, এগুলো হচ্ছে রিজসুন, অপবিত্র, মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাতে তোমরা সফল কাম হতে পারবে। তাহলে আল্লাহ তাআলা এভাবে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে সাহাবা-ই কেরামের অবস্থান কি ছিল? আপনি আমি আলোচনা শোনার পরে হয়তো বা মনে করেছি দোকানের এগুলো বিক্রি করে নেই, পরে না হয় আবার করব, একটু খেয়ে নেই, শেষে গিয়ে ছাড়বো। কিন্তু সাহাবা-ই কেরামের চরিত্র, তাদের আদর্শ কেমন ছিল, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে কুনতু সাকিয়াল কওমি ফি মানজিল আবি তালহা, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মদ পরিবেশনের দায়িত্বে ছিলাম। তখন ইসলামের প্রথম যুগে মদ হালাল ছিল, বৈধ ছিল। সেটা কিসের মদ? সেটা হচ্ছে খেজুর দিয়ে তৈরি মদ, কিশমিশ দিয়ে তৈরি,
এই জাতীয় ফল দিয়ে মদ তৈরি করা হতো, প্রস্তুত করা হতো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদ পরিবেশনের দায়িত্বে ছিলাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। তো এমতো অবস্থায় ফানাজালা তাহরিমুল খামরি, আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন। ফাআমারা মুনাদিয়ান, তিনি একজন ঘোষককে নির্দেশ দিলেন। ফানাদা, এরপরে সেই ঘোষক ঘোষণা দিল। ফাকাল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খুরুজ, তুমি বের হও। ফাংজুর মা হাদা সাউত, এবং তুমি লক্ষ্য করো কিসের আওয়াজ ভেসে আসছে, ঘোষক কি ঘোষণা দিচ্ছে স্পষ্টভাবে শুনো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাখরাজতু, আমি বের হলাম। ফাকুলতু, এরপরে আমি এসে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে হাদা মুনাদিন ইউনাদি, এটা হচ্ছে সেই ঘোষক যে ঘোষণা দিল আলা ইন্নাল খামরা কদ হাররামাত, যে তোমাদের উপরে এই মদকে হারাম করে দেওয়া হয়েছে। ঘোষক এই বলে ঘোষণা দিয়েছে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইযহাব, তুমি যাও, ফাআহরিকুহা, তুমি এই মদগুলোকে ঢেলে দাও, ফেলে দাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর এই মদ সেদিন ঢেলে দেওয়ার কারণে, যার ঘরে মদ ছিল, যখনই জানতে পারলাম যে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই মদগুলো প্রত্যেকেই ঢেলে দেওয়ার কারণে ফাজারাত ফি সিকাকিল মদিনা, মদিনার রাস্তায় অলিতে গলিতে সেদিন এই মদের স্রোত বয়ে গেছে। তারা অপেক্ষা করেন নাই যে ঘোষক ঘোষণা দিয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে আগে শুনি যে এটা সত্য কি মিথ্যা। শুনেছেন হারাম, আর সেটা খাওয়ার সুযোগ নাই, সেটা কেনা বেচারও সুযোগ নাই, পাতিল সহ ভেঙে ফেলেছেন, রাস্তায় মদ ঢেলে দিয়েছেন। লাভের চিন্তা করেন নাই যে এটা বিক্রি করে নেই, না হলে তো ক্ষতিগ্রস্ত হব, আসলটা অন্ততপক্ষে, পুঁজিটা অন্ততপক্ষে তুলে নিই। সাহাবা ইকরাম এই চিন্তা করতেন না। আল্লাহ রাসূল যা বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আর কাফের মুশরিকদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু আমরা মানব না। সম্মানিত সুধী, এই হচ্ছে সাহাবা ইকরামের আদর্শ। তারা কোনো বিষয় আল্লাহ এবং তার রাসূল বলার পরে সেখানে তারা চিন্তা, কোনো যুক্তি, কোনো রকমের এটাকে এড়িয়ে যাওয়া, এই ধরনের চিন্তা ভাবনাই তাদের মাঝে ছিল না। ঠিক এমনইভাবে সহিহুল বুখারীর হাদিস, সেটাও একজন ব্যক্তি এসে বলল আল্লাহ রাসূলকে, উকিলাতিল হুমুরু, হে আল্লাহর রাসূল, সব গাধাগুলিকে তো খেয়ে ফেলা হচ্ছে। এভাবে পরপর তিনজন ব্যক্তি এসে বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষককে ঘোষণা দিতে বললেন, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন আন লুহুমিল হুমুরিল আহলিয়া, গৃহপালিত গাধার গোশত খেতে। এই ঘোষণা শোনার পরে সাহাবা ইকরাম কি করলেন? ফাআকফিয়াতিল কুদুরু, তারা পাতিল সহ উল্টে ফেললেন। এবং ওয়া ইন্নাহা লাতাফুরু বিল লাহাম, সে সময় পাতিলে এই গৃহপালিত গাধার গোশত টকবক করে ফুটছিল, হালাল ছিল, রান্না হয়ে গেছে, খাবার উপযোগী। কিন্তু এই গোশত যখনই আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে গাধার গোশত হারাম, তখন পাতিলও উল্টে ফেলেছেন, খাবার চিন্তাও কখনো করেন নাই। সম্মানিত সুধী, আজকে আপনাকে আমাকে সাহাবীদের এই আদর্শগুলোকে ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, রাসূল যেটা হারাম বলেছেন, এই জিনিসগুলোতে কোনো কল্যাণ নেই, এগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, এগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলিও না। তাহলে এই নেশাদার দ্রব্য সেবন, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়, তার বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো খামর, এটা বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো হারাম। আজকে মসজিদের এক পাশে যদি একটা কুকুরকে বেঁধে রাখেন, আরেক পাশে যদি একটা ছাগল, একটা বকরিকে বেঁধে রাখেন, কুকুরের খাবার হাড় হাড্ডি যা আছে যদি ছাগলকে দেন, আর ছাগলের খাবার যত লতা পাতা খড় ভুসি এগুলো যদি কুকুরকে দেন, ওরা মরে যাবে কিন্তু একে অপরের খাবার খাবে না। আর মানুষ এতটাই নিকৃষ্ট, এতটাই অধম, এত জঘন্য, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, যেগুলিতে কল্যাণ রাখেননি, আর সেগুলোকে বলে মাকরু। কিছু হুজুরের কারণেই এই জর্দা, গুল, তামাককে আজকে সমাজে এগুলোকে হারাম মনে করে না। কারণ হুজুর যে খায়, মনে রাখবেন
যেই ইমাম, যেই খতিব স্পষ্ট হারামের সাথে জড়িত প্রকাশ্যে, তার পিছনে নামাজ পড়াও হারাম। জর্দা, গুল, তামাক যদি কেউ বৈধ প্রমাণ করতে পারে, তাহলে কোরআন এবং সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। সম্মানিত সুধী, তাহলে এই সমস্ত বিষয় থেকে আপনাকে আমাকে নিজেদেরকে বাঁচাতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয়, আমাদের বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ, এই বলেই বিশ্বে চিনে। কিন্তু 2024 এবং 2025 অর্থ বছরে বাংলাদেশ সরকারকে, কোম্পানির নাম হলো কেরু অ্যান্ড কোম্পানি, মদের একটা বড় কোম্পানি, সে রাজস্ব দান করেছে 142 কোটি টাকা মদ বিক্রি করে। তাহলে কত সুনাম বাংলাদেশের, যে বাংলাদেশ এখন মদ প্রধান দেশ হতে যাচ্ছে। সম্মানিত সুধী, যদি আমরা এগুলোর বিষয়ে সচেতন না হই, তাহলে আমাদের এই সমাজ নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের সমাজে এমনও আপনারা দায়িত্বশীল আছেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আপনারা একটা উঁচু গলায় কথা বললে সেখানে কথা বলার কেউ সাহস রাখে না। এই এলাকায় এমনও মানুষ আছেন, আপনার এই পাওয়ার, আপনার এই ক্ষমতা আপনাকে প্রয়োগ করতে হবে এই সমস্ত হারাম জিনিস সমাজ থেকে উৎখাত করার জন্য, নইলে এই সমাজ নষ্ট হয়ে যাবে, এই জাতি নষ্ট হয়ে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত হারাম জিনিস সমাজ থেকে উৎখাত করার জন্য সকলকেই ভূমিকা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়াকেও আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো শয়তানের কাজ। তো এই জুয়া আরবের সেই জাহিলি যুগে আমোদ প্রমোদ করার প্রধান বস্তু। তারা নারী নিয়ে আমোদ প্রমোদ করত, ব্যভিচার করত, তারা মদ খেত, তারা বাদ্যবাজনা বাজাতো, তারা এই সমস্ত কাজে তারা নিমজ্জিত ছিল। তো তারা জুয়া খেলতো। কিভাবে জুয়া খেলতো? অন্যতম একটা পদ্ধতি হলো 10 জন মিলে একটা উট ক্রয় করত। আর এই উট ক্রয় করার পরে 60টাতে বিভিন্ন ভাগে ভাগ করে তীরে নাম লিখতো, আর 3টা তীরে নাম লিখতো না, শূন্য রাখতো, ফাঁকা রাখতো। 10 জনের টাকা দিয়ে কেনা একটা উট 7 জনে মিলে বিভিন্ন অংশে ভাগ পেত, 3 জন বঞ্চিত হতো, কারণ তাদের নাম লটারিতে উঠতো না। এটা সেই জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে এটা একটা প্রসিদ্ধ তাদের জুয়া খেলা ছিল। আজকে আমাদের সময়েও বিভিন্ন পন্থায় জুয়া খেলা হয়, যেমন লটারি, কুপন ড্র করা হয়, বিভিন্ন হয় অর্থ অথবা বিভিন্ন পণ্য পুরস্কার দেওয়া হয়, অথচ এগুলো স্পষ্ট হারাম, এটা জুয়ার অন্তর্ভুক্ত। এবং বিমা, জীবন বিমা ইন্স্যুরেন্সের নামে আজকে বিভিন্ন কোম্পানি অনেক কিছুই করছে, এগুলো স্পষ্ট জুয়া। এরপরে পণ্যের মধ্যে অজ্ঞাত সংকেত, যে কোনো কোম্পানি তার সেল বৃদ্ধি করার জন্য, তার কেনাবেচা বৃদ্ধির জন্য সে কী করে, কিছু কুপন কোড রাখে, পুরস্কার দিবে। এরপরে মানুষ সমান তালে সেই পণ্য ক্রয় করে, কিন্তু কয়েকজন কাকেই পুরস্কার দেয়। এটা একটা প্রতারণা, এটাও জুয়া। সম্মানিত সুধী, প্রচলিত 3 নিয়মে এই প্রতিযোগিতা খেলা হয়। একটা হচ্ছে শরঈ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামের বিধানের আলোকে। যেমন আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূলের যুগে দৌড় প্রতিযোগিতা ছিল, ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল, উট প্রতিযোগিতা ছিল। এরপরে এখন বর্তমান সমাজে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। এই ধরনের যে প্রতিযোগিতাগুলো, এগুলোতে পুরস্কার দেওয়া বা প্রতিযোগিতা করা এগুলো বৈধ, এগুলো হারাম নয়। 2 নাম্বার, মূলে এটা বৈধ কিন্তু এটা হারাম হয়ে যায়। যেমন ফুটবল খেলা, যেই সমস্ত খেলায় শরীর চর্চা হয় এগুলো হালাল, তবে শর্ত, আপনি ব্যাডমিন্টন খেলবেন হালাল, কিন্তু সালাদকে নষ্ট করে নয়। যখন আপনি সালাদকে নষ্ট করবেন, নামাজ বাদ দিয়ে খেলবেন, সরকারি লাইন থেকে কারেন্ট নিয়ে আপনি ব্যবহার করবেন, তখন এটা হারাম। আপনি ফুটবল খেলবেন, ঠিক আছে, যখন এটাতে টাকার হারজিত হবে তখন এটা জুয়া, তখন এটা হারাম। যখন আপনি ফুটবল খেলতে গিয়ে নামাজ ছেড়ে দিবেন তখন এটা হারাম। যখন আপনি হাঁটুর উপরে কাপড় পরবেন, ল্যাংটা হয়ে বেরাবেন, তখন এটা হারাম। আজকে লজ্জা কোথায় রাখি? আজকে আধুনিকতা আর শিক্ষার নামে আজকে যুব সমাজ হাফ প্যান্ট পরে বেড়ায়। হাফ প্যান্ট না, এটা উলঙ্গ হয়ে বেড়ানো। আমার মনে হয় এদের বাবা মা আছে কিনা সন্দেহ আছে, কারণ বাবা মা থাকলে তো শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, বিনয় শিক্ষা দেওয়ার কথা। মুসলিম ঘরের সন্তান হাফ প্যান্ট পরে বেড়ায় কি করে? ও কি বয়স হয় নাই? ওর কি 10 বছর 8 বছর বয়স?
একটা যুবক ছেলে কি করে হাফ প্যান্ট পরে বেড়ায়? আজকে যে যত উলঙ্গ হয়ে বেড়ায় সে তত আধুনিক, সে তত আধুনিক। তাহলে এই সমস্ত কাজের কারণে এই খেলাগুলো হারাম হয়ে যায়। আরেকটা খেলা যেটা মূলেও হারাম, যেমন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এর নামে নোংরামি আর জেনাকে যেখানে প্রমোট করা হয়, এরপরে মুরগ লড়াই, মেষের লড়াই, এগুলোও জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো সম্পূর্ণ হারাম। এবং আরেকটি বিষয় না বললেই নয়, আজকে এখানে অভিভাবকরা আছেন, আপনারা হয়তো বা স্বপ্নেও জানেন না, স্বপ্নেও দেখেন নাই যে আপনার সন্তান রাত জেগে সে জুয়া খেলে। কয়দিন পরে সে কিডনি বিক্রি করে হলেও জুয়া খেলবে, রক্ত বিক্রি করে হলেও জুয়া খেলবে। আপনি মরলে আপনার বাড়ি ভিটা সব বিক্রি করে সে খাবে, তার এই নেশা থেকে সে ফিরে আসতে পারবে না। এখন যদি আপনি সচেতন না হন, তারা টাকা ভরে গেমস খেলে, জুয়া খেলে, প্রত্যেকের মোবাইলে জুয়া, প্রত্যেকের মোবাইলে জেনা, জেনা করার জন্য আর পতিতালয়ে যাওয়া লাগে না, ফোনেই ফোন সেক্স চলে, যত রকমের নোংরামি সব ফোনেই চলে, মোবাইলেই চলে। বাবা হয়ে আপনি আপনার সন্তানের মোবাইল কয়দিন চেক করেছেন? আপনি ব্যর্থ পিতা। জন্ম দিতে পারলে বাবা হয় না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। আপনি যে সিগারেট খান, আপনি যে নামাজ পড়েন না, আপনি যে হারামের সাথে জড়িত, আপনি যে জেনা বেবিচার করেছেন বিয়ের আগে, এই জন্য সন্তানকে শাসন করতে পারেন না। দুর্বলতা তো আপনার মাঝে আছে। আজকে আপনি আদর্শ বাবা হতেন, আপনি সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতেন, সন্তানের প্রতি অবশ্যই আপনি সজাগ দৃষ্টি রাখতেন, কিন্তু দুর্বলতা নিজের মাঝে। তাই আপনার চরিত্র আপনার সন্তান পাবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সম্মানিত সুধী, তাহলে এই জুয়া খেলা, এই জুয়া থেকে আমাদের যুব সমাজকে আমাদেরকে সতর্ক করতে হবে। মদ আর জুয়ায় পুরো সমাজ ছেয়ে গেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি দাবা খেলে, ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, যে ব্যক্তি দাবা খেলে সে যেন শকুরের রক্ত মাংসে তার হাতকে ডুবিয়ে দেয়, হাতকে রঞ্জিত করে। এবং এই হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে এবং সহিহ মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহ, যে ব্যক্তি দাবা খেলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, নাফরমানি করে। এখন দাবা খেলার সাথে সম্পৃক্ত আরও কিছু খেলা আছে, লুডু খেলা, পাশা খেলা, তাস খেলা, ক্লামবোর্ড খেলা, এই ধরনের যত রকমের খেলা আছে এগুলো সব হারাম। কারণ এগুলোতে প্রথমত কোনো শরীর চর্চা হয় না, সময় নষ্ট হয়, নামাজের সময়ও তাদের খেয়াল থাকে না যে আজান হয়েছে, একটু মসজিদে যাই। তাহলে যেগুলোতে কল্যাণ নেই, যেগুলো মানুষের কোনো উপকারে আসে না, এই সমস্ত খেলা হারাম। সম্মানিত সুধী, তাই এই খেলাগুলো যারা খেলে, যারা খেলার পরিবেশ তৈরি করে দেয়, যারা এগুলো নিয়ে বিজনেস করে, বা যারা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করে না, ওরা করছে করুক। যাদের এগুলো নিয়ে আপত্তি নেই, যারা মানে চুপ থাকে, আমি মুক্তি পেয়ে যাব, ওরা করছে, ওরা ধ্বংস হবে। এরা সকলেই সমান তালে অপরাধী, সকলেই সমান তালে অপরাধী। যেমন মদের ব্যাপারে বলা হয়েছে, নেশাদার দ্রব্যের ব্যাপারে বলা হয়েছে, যারা প্রস্তুত করে, যারা প্রস্তুত করায়, যারা আমদানি করে, সরবরাহ করে, যারা বিক্রি করে, যারা কিনে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, আর যে বহন করে, সবাই অপরাধী, সবার উপরে আল্লাহর এবং তার রাসূলের লানত। তাহলে পাপের কাজে সহযোগিতা করলে সেও পাপী। সম্মানিত সুধী, এই নেশা এবং জুয়া থেকে আমাদের এই যুব সমাজকে আমাদের সতর্ক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুব সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে বেবিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা বেবিচারের নিকটবর্তীও হবে না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, গর্হিত কাজ, এবং এটা ওয়াসা সাবিলা, অনেক নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট একটা পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ইজ্জত, সম্মান, বংশ পরম্পরা এগুলির প্রতি এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বেবিচারের সকল রাস্তা বন্ধ করে দিয়েছেন। একজন পুরুষ, একজন নারী একে অপরকে দেখে আকৃষ্ট হবে, এটা সৃষ্টিগতই স্বভাব। কিন্তু এর জন্য কে কিভাবে কন্ট্রোল করবে? নারীরা নিজেদেরকে আবৃত করে রাখবে, বাড়ির বাইরে কম বের হবে। সালাফগণের একজন স্ত্রী, তার ব্যাপারে বলা হয় যে সে 3 দিন বাড়ি থেকে বের হয়েছে তার জীবনে। বিবাহের জন্য স্বামী তাকে তার বাড়িতে নিয়ে গেছে, বাবার বাড়ি থেকে, আরেকদিন হজে গেছে, আর তৃতীয় দিন
তাকে কাঁধে নিয়ে দাফন করা হয়েছে, তার জীবনে 3 দিন সে বাড়ি থেকে বের হয়েছে। আজকে তো আমাদের স্ত্রী কন্যারা বাজার ঘাট সব দিকেই একেবারে এক্সপার্ট, মানে বাসায় তো পুরুষ নাই, আপনি আমি কি আর পুরুষ হলে তো তাদেরকে দিয়ে এত কাজ করার প্রয়োজন হয় না। যেটা না করলেই নয় সেটা করতে হবে, এর বেশি মহিলাদের বাইরে বের হওয়া অনুচিত। এবং যে মহিলা সুগন্ধি ব্যবহার করে বের হবে, আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া জানিয়া, সে মহিলা বেবিচারিণী। যে সুগন্ধি ব্যবহার করে সাজসজ্জা গ্রহণ করে পুরুষদেরকে আকৃষ্ট করে চলে, সে বেবিচারিণী মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণী যারা জাহান্নামী, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই নারী যে পোশাক পরিহিতা অথচ উলঙ্গ। এমন টাইট ফিটিং পোশাক পরে শরীর বোঝা যায়, এমন পাতলা কাপড় পরে শরীর বোঝা যায়, বাইকে এমনভাবে চলে যায় মনে হয় দুনিয়ায় এর চেয়ে আশিক আর আশিকি আর কেউ নাই। হেলান দিয়ে আর জড়িয়ে ধরে যেভাবে চলে, অথচ ঘরে গিয়ে খোঁজ দেন দিনে 10 বার মারামারি আর ঝগড়া করে যে তোরে বিয়ে করে কিছু পাইলাম না, কারণ বিয়ে করছে তো খারাপ রিলেশন করে, পালিয়ে জেনাবে বিচার করে, আর বাইরে বাইকের পিছনে বসে একটু দেখায় যে কত ভালোবাসা, একটু দেখো। এরা পুরুষ না, এরা কাপুরুষ। আপনার স্ত্রী আপনার জন্য, তাকে ভোগ করার জন্য কেবল আপনিই অধিকার রাখেন। আপনি যে সবাইকেই ভোগ করাচ্ছেন, সবার চোখ জুড়িয়ে দিচ্ছেন, তো আপনি পুরুষ? আপনার কি আত্মমর্যাদাবোধ আছে? আপনার শরীরে রক্ত আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, ইসলাম সকল জেনার পথকে বন্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ক্ষেত্রেও বলে দিয়েছেন তারা তাদের চক্ষুকে নিম্নগামী করবে, মহিলাদের ক্ষেত্রেও বলেছেন তারা তাদের চক্ষুকে নিম্নগামী করবে। এরপরেও যদি কেউ বেবিচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে এর বিধান উল্লেখ করেছেন। যদি বিবাহিত নারী পুরুষ বেবিচার করে, জেনা করে, তাহলে তাদেরকে পাথর মেরে, না মরা পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে, বেঁচে থাকার অধিকার নেই। আর যদি অবিবাহিত নারী পুরুষ হয়, সেক্ষেত্রে 100 বেত্রাঘাত করতে হবে, এবং যেই সমাজে যেই এলাকায় সেই অপরাধ সংঘটিত হয়েছে এই এলাকা থেকে তাদেরকে বহিষ্কৃত করতে হবে 1 বছরের জন্য। আজকে এই আইন আমাদের সমাজে পাশ করেন, দেখবেন এই জেনা বেবিচার সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। আজকে আমরা এই যে নেশার ব্যাপারে কিছু বলি না, জুয়ার ব্যাপারে কিছু বলি না, জেনা বেবিচারের কথা কিছু বলি না, পর্দার ব্যাপারে কিছু বলি না, বিধায় আজকে কি হচ্ছে জানেন? এই যে সিনেমা, এই মোবাইল, এগুলোতে সব কিছুতেই, যেই বয়সে আপনি এসব চিন্তাই আপনার মাথায় ছিল না যে মেলামেশা কি আর বিবাহের পরে কি, এগুলো আপনি যেই বয়সে বুঝতেন না, আপনার ছেলে মেয়ে সেই বয়সে এগুলোতে এক্সপার্ট। কেন? কারণ মোবাইলে, গানে এই প্রণয় প্রেম শিখায়, নাটকে এই প্রেম আর অশ্লীল এই জেনা বেবিচারি শিখায়, সিনেমাতেও এগুলো শিখায়। তাহলে একটা 10 বছরের বাচ্চাই সব শিখে নেয়। যখন 12 বছর 13 বছরে তার যৌবন আসা শুরু করে, তখন চুলকানি তো উঠবেই। তখন যার কারণে এই সমাজে কি হচ্ছে, 6 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, কারণ তারা তো পশু হয়ে গেছে। নেশা খেয়ে, জুয়া খেলে আর এই পর্নোগ্রাফিতে খারাপ জিনিস দেখে তারা পশু হয়ে গেছে, তাদের বিবেক কাজ করে না। তারা মনে করে শরীরকে যে কোনো এক পন্থায় ঠান্ডা করলেই হলো, তখন তারা নিরুপায় হয়ে এই কাজগুলো করে। সম্মানিত সুধী, গত 19শে এপ্রিল রংপুর শাপলা সিনেমা হলে, যেটা বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে আমরা দেখেছি, যে 37 জন ছেলে মেয়েকে সেই সিনেমা হলের 3য় তলায় আলাদা কক্ষে পাওয়া গেছে। বিশেষ কক্ষ, বিশেষ সময়ের জন্য তারা সেখানে থাকে, এবং এর সবগুলোই হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী, সবগুলোই স্কুল কলেজের ছাত্রছাত্রী। গত 19শে এপ্রিলের ঘটনা, সম্মানিত সুধী। এবং বর্তমান HIV এই রোগে আক্রান্ত 8,500 মানুষ বাংলাদেশে, যার মধ্য থেকে 80% হলো স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, এবং যার 50% হচ্ছে সমকামী। সম্মানিত সুধী, আজকে আমাদের দেশের এই অবস্থা। তাহলে আপনি আমি তো মনে করি আমার সন্তান হচ্ছে তুলসী পাতাতে ধোয়া, ও এগুলো জানেই না, ও এত কিছু বুঝেই না। একটু দেখেন না আপনার সন্তান, ওই যে বলে না যে কিছু লোক থাকে একেবারে নীরব, কিন্তু ওর মাঝে শয়তানি বেশি, একটু যাচাই করে দেখেন তার অবস্থা কি। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সমাজের এই মন্দ কাজগুলি থেকে, এই নেশাদার দ্রব্য, জুয়া, এই জেনা বেবিচার, এগুলি থেকে আমাদের এই সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করে দিন। আমরা প্রত্যেকেই যেন সজাগ এবং সচেতন অভিভাবক হয়ে প্রত্যেকেই আমাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল কিছু হারাম বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। মন্দ ছাড়তে হবে, শয়তানি কাজ ছাড়তে হবে, এরপরে ঈমান আনয়ন ভালো কাজ করতে হবে। থলেতে পাথে সংগ্রহ করছি অন্ধকার রাতে, অমাবস্যার রাতে, এমন থলেতে মাছ শিকার করতে গেছি থলের নিচে ফাঁকা। সারা রাত মাছ শিকার করেছি, মাছ ধরেছি, সকালবেলা দেখি থলের নিচে ফাঁকা, মাছ কিছুই থাকবে না। তো নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো কাজ করছি, কিন্তু এই মন্দ কাজ জেনা বেবিচারও এর সাথেও জড়িত। চোখ দিয়ে দেখা চোখের জেনা, খারাপ জিনিস দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা অন্তরের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা। তাহলে এই জেনা করছি, নেশাদার দ্রব্য খাচ্ছি, বাদ্যযন্ত্র বাদ্যবাজনা গান শুনছি, এরপরে জুয়া খেলছি, আবার নামাজ রোজাও করছি, এগুলো কোনো কাজে আসবে না। আগে মন্দ ছাড়তে হবে, এরপরে ভালো কাজ করতে হবে। সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মন্দ কাজগুলি পরিত্যাগ করা তৌফিক দান করুন।